রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল বলছি ঠিকই, কিন্তু শুভ সকাল আজকে নেই, শুভ দুপুর হয়ে গেছে। তাই শুভ দুপুর তোমাদের সবাইকে। আজ হচ্ছে চড়ক পূজা আর ডক্টর বি.আর. আম্বেদকর জয়ন্তী। আজকে কাল তো নীল ষষ্ঠী ছিল, পুজো দিয়েছি। তারপরে কালকে গরম পড়েছিল অনেক। তারপরে তো অনেক কাজই ছিল, যা সংসারের কাজ থেকে। আর মিষ্টি কিনে নাচে ক্লাসে গেছিলাম। তারপর বাজারে ঘুরে কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো করলাম। কালকে আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আজকে মঙ্গলবার। আজকের ওয়েদারটা এই মুহূর্তে ভীষণ গরম, অনেক গরম। যেহেতু বেলা 1টা বেজে গেছে, তো 1:30 বাজের কাছাকাছি, 1টা বেজে গেছে, 1টা বাজতে যায়। তো সেহেতু প্রচণ্ড গরম, অনেক বেশি গরম। আর কি বললে ঠিক গরমটা বোঝাতে পারবো জানি না। অনেক গরম, গরম গরম হাওয়া, তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। মিথ্যা কথা বলবো না, ঠান্ডা গরম দুটোই হাওয়া আছে। তবে এখন রান্না বসিয়েছি, ভাত একদিকে আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ একদিকে। ওটা হচ্ছে আমার খাবার। আর আমার ছেলে মেয়ে, আমার বড়মশাই এরা খাবে। ফ্রিজে অনেক তরকারি আছে, সেগুলোই খাবে। এই মিষ্টিকে পড়াতে এসছে, মিষ্টি এখন পড়াশোনা করছে, তাই মুখটা ওরকম দেখতে পেলে। তো চলো, আমার জন্য ভাত আর তরকারি তো না, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেব, এই করব। আর ওদের জন্য ফ্রিজে তরকারি আছে যা যা, সেগুলোই গরম করে দেবো, এবেলা তাই খেয়ে নেবে। চলো তাড়াতাড়ি রান্না করি। গরমের দিনে আর কি বলবো, গরম ছাড়া আর কিছু বলার নেই। হালকা গরম, হালকা গরম, বেশি গরম, হালকা না বেশি গরম, হালকা রোদ। এখন একটু দেখো, রোদের তাপটা একটু কমেছে। কালকে অ্যালার্জির ওষুধ খেয়েছি, এত অ্যালার্জি হয়েছে, এত মানে কি বলবো। কালকে অ্যালার্জি ওষুধ খেয়েছি, খেয়ে আজকে ঝিমিয়ে আছে, সারাক্ষণ ঝিমুনি 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 ঝিমুনি। যা না পড়তে যা, ওটা তুই হাফ খাবি, তোর ড্যাডি হাফ খাবে। কালকে দুটো লাড্ডু এনেছিলাম, তাই বললাম হাফ হাফ, 4 জন মিলে হাফ হাফ করে খাওয়া হবে। তো চলো রান্নাটা করে নি তাড়াতাড়ি, আর ভালো লাগছে না, গরম এখানে বেশি বেশি গরম, ফ্যান চালানো যাচ্ছে না। এই দেখো, ডাল আলু সেদ্ধ হচ্ছে দিয়ে, আর এদিকে ভাত ফুটছে। ভাত আজকে রান্না যেন করতেই ইচ্ছা করছে না, সেই জন্য কিচ্ছু রান্না করবো না, যা আছে ফ্রিজে তাই খাওয়াবো। ওগুলো না খেলেও চলবে না, ওগুলো না খেলে ফ্রিজে থেকে যাবে, তারপর ফেলে দিতে হবে। রান্না করলেই সেটাই খাওয়া হবে, ফ্রিজে থেকে যাবে, সেই জন্য রান্না নয়। আমার জন্য ডাল সেদ্ধ ভাত, আর ওদের জন্য ফ্রিজের খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে এইসবে এসে বসলাম বিছানায়। এখন চা বানাচ্ছি, চা খাবো। শরীরটা আজকে ঝিমোচ্ছে, এত মানে শরীরের মধ্যে একটা কিরম একটা অস্থির, ভালো লাগছে না। অ্যালার্জি ওষুধ খেলে এটা হয় আমি জানি, কালকে যেহেতু অ্যালার্জির ওষুধ খেয়েছি, আজকে সারাদিন যেন ঝিমাচ্ছে। তো চাটা একটু কড়া করে একটু বেশি করে খাবো। কালকে যেহেতু নাচের ক্লাসে গেছি, চা খাওয়া হয়নি, চাটা বানাবো। এই সবে ঘুম থেকে উঠেছে, তাও ফ্যান বন্ধ করে দিয়েছে, উঠেছে, নাহলে মনে হয় উঠতো। খুব গরম পড়েছে গো বন্ধুরা, তাও একটু হালকা হাওয়া ছেড়েছে বলে বাঁচো। এখন একটু বাইরে, ঘরে গরম কিন্তু বাইরে ঠান্ডা হাওয়া ছেড়েছে। ছাদে দিয়ে গেলে বেশ ঠান্ডা হাওয়া, তার সাথে মশাও আছে। মশাটা ফ্রি হাওয়ার সাথে, মশা থাকবে না এটা হতে পারে? মশাও আছে, শুধু দাঁড়ানো যাবে না, ছাদে গিয়ে বসা যাবে না, নড়তে চড়তে হবে, যারা হাঁটাচড়া করতে হবে, এত মশা। ছোট বড় মেজো সেজো সব রকম মশার আগমন ঘটেছে। আজকে একটু বেরোবো ভাবছি, দেখা যাক। যদি বেরোই তোমাদের তো দেখাবোই, জানাবো।
এখনো পর্যন্ত শিওর নই বেরোবে কিনা। চাটা খাই, কটা বাজে, 6:30 তো বেজেই গেছে। চাটা বানাই, খাই, বেরোবো। যদি বেরোই দেখাবো, বললামই তো। একে খেতে দেবো, কি খায় দেখি। চাটা খেয়ে তারপর রেডি হবো, আর নাহলে রেডি হতে হতে চা খাবো। কিছু তো একটা করবো, কিছুই করবো, কি করবো কিছুই জানি না। তোকে বলবো কেন? তোমরা দেখতে থাকো, তোমাদের আমি দেখাবো কোথায় যাই না যাই। একে বলবো না, বলবো না। এই আজকে ড্রয়িং কম্পিটিশনে গেছিলো এর দাদা সকালবেলা। আমি আজকে ভিডিও করিনি, স্টার্ট করতে করতে দুপুর হয়ে গেছে, তাই তোমাদেরকে জানানো হয়নি। আজকে ওরা ড্রয়িং কম্পিটিশনে গেছিলো, 2 ভাই বোনে। ডক্টর বি.আর. আম্বেদকরের জয়ন্তী উপলক্ষে এক জায়গায় ড্রয়িং কম্পিটিশন হয়েছে, সেখানে 2 ভাই বোন গেছে। আর বাবা নিয়ে গেছিলো, ঘন্টা 1.5 পরে আবার নিয়ে চলে এসছে। ড্রয়িং কম্পিটিশন ভালো লাগছে না। এই যে গরমকাল এলো, একদম বিচ্ছিরি একটা সময়। কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না আমাকে জানাবো। আমার তো গরমকাল একদমই প্রিয় নয়, একদমই ভালো লাগে না, অপছন্দের একটা সময়, অপছন্দের একটা কাল। আমার সবচাইতে ভালো লাগে শীতকাল। যতই বেশি বেশি জামা কাপড় পরতে হোক না কেন, তবু ভালো। বাবা খেয়ে দিয়ে ঘুরে ফিরে সব দিক থেকে হাঁটা চলা করা যাই করো না কেন, শীতকাল ভালো। একটু আলস্য লাগে, তাড়াতাড়ি হয়তো ওঠা যায় না, উঠতে একটু কষ্ট হয়, তাও এত হাসপাস তো করতে হয় না। ওই দুধটা বসিয়ে এসছি গ্যাসে, ওই রান্নাঘরে গিয়ে দাঁড়াতে পারছে না, এত গরম লাগছে। ওটাকে বসিয়ে দিয়েই এখানে বসে আছে ঘরে এসে। দুধটা গরম হবে, একে দেবো খেতে, বরঞ্চ চা বসে। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, বেরোনো যাক। আমার ছেলে ঘরে আছে, আর আমি, আমার মেয়ে আর আমার বর, এই 3 জনে যাচ্ছি। ও ঘরে থাকবে, শরীরটা আজকে ভালো লাগছে না, আর সেরকম একটা যায়ও না এখন, আমরা 3 জনেই যাই। ও ঘরেই থাকে। কোটা লাইট জ্বালিয়েছে বাবারে। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এখন বাজে 2:30, রান্না হয়ে গেছে। এবার খেতে দেবো সবাইকে। সব স্নান করে এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আমি খেতে দেবো। ওরা সেজন্য বসে আছে অপেক্ষা করে। তো চলো খেতে দিই, তার আগে তোমাদের দেখাই আছে কি রান্না করলাম। তোমাদেরকে আর কি রান্না হয়েছে আমাকে জানিও। আমাদের তো আজকে দেখাচ্ছি তোমাদের কি রান্না হয়েছে না হয়েছে, তারপর ওদের খেয়ে দেবো তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে। চলো দেখাই তোমাদের কি রান্না। সকাল ফ্রাইড রাইস, আজকে পয়লা বৈশাখ, তোমাদেরকে জানি গরম আছে। আর এই যে চিলি চিকেন, গ্রেভি, শুকনো শুকনো হালকা গ্রেভি আর কি, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মাংস ভাত তো খাই প্রতিদিন না, সরি প্রত্যেক রোববার। এই জন্য আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করলাম, সেই জন্য একটু বেশি দেরি হলো গো। আর হাতে কেটে কুটে গুছিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করতে সময় লাগে না বলো, তাই দেরি হলো। তো চলো আর দেরি করবো না, খেতে দিয়ে দিই। বেচারারা বসে আছে স্নান করে,
আর খেয়ে দিয়ে দিই, রান্নাও হয়ে গেছে, চোখে মুখে জলও দিয়ে নিয়েছি। এক গ্লাস জল খাবো, খেয়ে ওদেরকে খেতে দেবো। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে এদেরকে টুকটাক টিফিন বানিয়ে দিয়ে দুধটা গ্যাসে বসিয়ে দিয়ে চাল দিয়ে নিলাম, বন্ধও করে দিয়েছি গ্যাসটা। তো এখন বসে আছি খাটে ফ্যানের তলায়। গরমে আর ভাল লাগে না, কিছু ভাল লাগে না, ভাল লাগে না, যাই না আর কি ভাল লাগে যাই না। ভাবলাম একটু বাজারে বেরোবো, বাবা নতুন জামা কাপড় পরে বেরোবো, ভাল লাগে না, দুধ ছাড়ো, বাদ দাও, এই ভেবে লাটকে আছে। আলিশ আলিশ, কুড়েমি যাকে বলে। তা আজকে দিনটা তোমরা সবাই কিরম কাটাচ্ছ জানিও। সবাই তো নিশ্চয়ই বাইরে ঘাটে বেরিয়েছো নতুন জামা কাপড় পরে, আমি আর বেরোইনি, ইচ্ছা হলো না আর যেতে, দুধ থাকবে এই বলে ঘরে থেকে গেল। ভাবলাম যাবো, তারপর শরীরটা ভালো লাগছে না, বুঝলে, তাই আর বেরোলাম না। ছেলে পড়ে এলো, এখন খাচ্ছে, মেয়ে মাছ আর তার বাবা দুজনে মিলে পড়াশোনার কাজ করছে। একটু লস্যি বানিয়েছিলাম, আমি মেয়ে আর আমার বড় মজা তিনজনে খেয়েছি, আর চা খাইনি, গরমে ভালো লাগছে না। লস্যি বানিয়েছিলাম, লস্যি খেলাম। দেখি যদি চা খেতে চায় খাবে, আমি খাবো না। ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি, সন্ধ্যাবেলার টিফিন ওটাই। আমার ছেলেও সেটা খেয়েছে, আমার মেয়েও সেটাই খেয়েছে। ফ্রাইড রাইস চিলি চিকেন আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে খেতে, তাই খাচ্ছি। একটু বেশি করে এই জন্য বানাই, যাতে হয়ে যায়। ঠান্ডা হাওয়া ছেড়েছে বাইরে, কিন্তু ঘরে প্রচণ্ড গরম। বাইরে ঠান্ডা হাওয়া আছে, সুন্দর মিষ্টি হাওয়া আছে। কদিন তোমাদের টাইম কল দেখিয়েছিলাম, জল পড়ছিল কদিন, মাঝখানে জল পড়া বন্ধ হয়ে গেছিলো, আবার আজকে দেখি জল পড়ছে। তাই কয়েকটা বালতি ভরেও রাখলাম, যদি আবার জল না পড়ে তাহলে সেই জলগুলো দিয়ে আবার বাইরের কাজগুলো করা যাবে। তাই কয়েকটা বালতিও ভরে রাখলাম। এখন দুধটা জ্বালিয়ে নিলাম, না হলে তারপর কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তরকারিগুলো গরম করব, বাসন আছে মাজবো, জামা কাপড় অনেক কটা আছে গো, ভাঁজ করবো, অনেক কাজ আছে, কত কাজের নাম আর বলবো। এসব কাজগুলো করবো, এরা এখন পড়াশুনো করবে আর আমি আমার মতো ঘরের কাজ করব। কালকেও গেছিলাম, বাজারে বেরিয়েছিলাম, ওই আমার বড়মশাই একটা জামা পছন্দ হয়নি, সেটা এক্সচেঞ্জ করলাম। আমার জন্য একটা জুতো কিনলাম, আর কি কিনলাম আমার জন্য, আর মাথার ক্লিপ কিনেছি, নেল পলিশ কিনেছি একটা, এই টুকটাক দেখাবো তোমাদের দ্বারা। জুতোটা আপাতত এখানে নেই, ওটাকে জুতো রেখে এসেছি। নেল পলিশের ক্লিপ দুটো কিনেছি, সেটা তোমাদের দেখো। বর্ষা এসছে তো, তাই বর্ষার জুতো কিনেছি। আমাদের এখানে বর্ষায় আবার ধরে নাও সারা বর্ষায় জল থাকবে রাস্তায়, সব জায়গায় না থাকলেও এক এক জায়গায় থাকে, সারা বছর সারা বর্ষায় জল, বৃষ্টি হলেই জল জমে, জল আর যায় না ওখান থেকে। তো সেখানে যেতেই হবে, সেই পথ দিয়ে যাওয়া আসা করতে হবে, ঘুরে অন্য জায়গাতে আসা যাবে। তাই জন্য বর্ষার একটা জুতো কিনে নিলাম সেল থেকে। আর কি কিনলাম, আর মেয়ের দুটো জামা কিনেছি। একটা জামা তো আজকে পরে নিয়েছে, সুতির জামা, যেগুলো মানে আগাগোড়াই পয়লা বৈশাখে মা বাবা বাচ্চাদেরকে কিনে দেয়। আমরাও ছোটোবেলায় এরকমই সুতির জামা কিনতাম, সেরকম একটা সুতির জামা কিনে দিয়েছে, আর একটা গেঞ্জির দেখাচ্ছি তোমাদের দ্বারা। আর ছেলের জন্য দুটো প্যান্ট এনেছি, পরতে যায় ফুল প্যান্ট, আগের বার তো দেখালাম হাফ প্যান্ট এনেছি, আর দুটো ফুল প্যান্ট এনে দিয়েছি, পরতে যায়, ওর লাগে। আর বেশিরভাগও ফুল প্যান্টই পরে,
এত গরমেও ফুল প্যান্ট পরে থাকে, 2-3টে ফ্যান চালাবে কিন্তু ফুল প্যান্ট পরে থাকে, এরকম পাগল। ওর জন্য 2টো ফুল প্যান্ট, আর মেয়ের জন্য 2টো জামা, আর আমার জন্য তো আমি বললাম ওইগুলো কিনেছি। কালকে অনেকটাই দেরি হয়ে গেছিলো গো বাজার থেকে আসতে, আগের দিনের মতো 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে। বেরিয়েছি তো 8টার দিকে, 7:45টার দিকে বেরিয়েছি। তারপরে যত পথ যাবো, আর জ্যাম, আর ওরা কালকে শেষ পয়লা বৈশাখের বাজার, এত ভিড় কি আর বলবো। তারপর আবার কালকে আবার লেন্স কার্টে গেছিলাম, আমার একটা ফ্রেম বানাতে দিয়ে এলাম, আমার একটা, আমার বড়মশাইয়ের একটা, 2টো। আর একটা সানগ্লাসও দিয়ে এলাম পাওয়ার করতে। আসুক তোমাদের দেখাবো, ডেট দিয়েছে 21 তারিখ নিয়ে। তো কালকে আর ভিডিও করা হয়নি, কালকে বেরোনোর আগে যেটুকু একটু ভিডিও করেছিলাম সেই ভিডিওটার সাথে জুড়ে দেবো। আর সকালের দিকে একটু ভিডিও করেছিলাম, সেরকম ভিডিও করা হয়নি কালকে, আর রাস্তায় ভিডিও করিনি। এই সাথে কালকে ভিডিও টুকটাক তুলেছিলাম সেটা জুড়ে দেবো, কিন্তু বাজারে গিয়ে আর ভিডিও করা হয়নি। যা ভিড়, মানে কি বলবো, অত ভিড়ে ক্যামেরা খুলে ভিডিও করাও মানে একটা কীরকম যেন লাগে, আমার ভয় লাগে, সেই জন্য আর করিনি। খুব ভিড় গো, খুব ভিড়, বাবারে বাবা। আসলে কালকে লাস্ট দিন না, অনেক ভিড়। মিষ্টি পড়তে পড়তে শুয়ে পড়েছে, হাঁপিয়ে পড়েছে। দাঁড়াও তোমার দেখাই। এত পড়া করছে, পড়তে পড়তে বেচারা হাঁপিয়ে ঘুমিয়ে পড়েছে। হায় কপাল, সারা দুপুর না ঘুমালে যা হয়। ওর বাবা একটু গেছে, ওর বাবা একটু গেছে, আরে সেই বাগে শুয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা না ঘুমালে এরকমই হয়, বুঝেছো? এই যে এই জামাটা কালে কিনে এনেছি, একটা বাটি প্রিন্টের জামা দেখেছিলাম, ওটা আমার পছন্দ হয়নি, তাই নিইনি। এই জামাটা নিয়েছি, আর একটা সেট নিয়েছি জামা প্যান্টের, গেঞ্জি, দেখাচ্ছি তো। দাঁড়াও, এই দেখো, এই জামাটা কিনেছে মিষ্টি, কালকে এই গেঞ্জিটা আর এই হট প্যান্টটা কিনে দিয়েছে। এটা সোজা দিকটা না, এটা উল্টো দিক। যেমন ওই জানাবে কালারটা কেমন হয়েছে, ওর তো পিঙ্ক পছন্দ, তাই যেটা পিঙ্ক আছে সেটা আগে পছন্দ। আর আমার জন্য এই 2টো ক্লিপ নিয়েছি, এরকম ক্লিপ মেটালের ওপর ছিল কিন্তু আমি নিইনি। আর এই নেল পলিশের কালারটা নিয়েছি, এর আগে ছিল, শুকিয়ে গেছে, আবার নিলাম। আর এই নেল রিমুভারটা নিয়েছি, অনেক কটা নেল পলিশ শুকিয়ে গেছে, তাতে দেবো, দিয়ে নেল পলিশগুলোকে ঠিকঠাক করবো। এই কালকে এই কিনেছি। আর জুতোটা তো নিচে আছে, বললাম জুতো রেখে, সেই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না, যখন পরবো তখন দেখাবো। এই হচ্ছে কালকের কেনাকাটি। আর এই জামাটা কিনেছি, আর ছেলের জন্য যে 2টো প্যান্ট কিনেছি সেটাও পরে নিয়েছে, সেইটা দেখাতে পারছে। আর একটা প্যান্ট আছে না, ওটা তো ব্লু কালারে, এটা ঢোকাবে, আমি না করে ঢুকিয়েছিলাম, আমি করে আবার ঢুকিয়ে রাখি। এই যাই নাচে ক্লাসে গিয়ে নাচে ক্লাসে নাচের ক্লাসে পড়ে যেতে পারবি, কোথাও ঘুরতে যেতে পারবি টুকটাক, যেতে পারবো। বাড়িতে পড়বি না, বাড়িতে পড়লেই নষ্ট হয়ে যাবে, যা তা লাগিয়ে দিবি, তা লেগে যাবি, নোংরা হয়ে যাবে। কত কষ্ট করে ঢুকিয়েছিলাম জানো, তুমি সব দেখিয়েছিলাম আমার জামা কাপড়গুলো, কষ্ট করে এই যে ছেলের জন্য এরকম 2টো প্যান্ট নিয়েছিলাম, একটাও পরে নিয়েছে, আর এই লোকাল প্যান্ট, লোকাল। ওর দামি প্যান্ট জামা ভালো লাগে না, দামি প্যান্ট জামা কিনে দিলে ওইসব ফেলে রাখে রাস্তাঘাটে।
এইসব লোকাল জিনিস দিলে ওর খুব পছন্দ। ছাপড়ি জামা কাপড়, ছাপড়ি মানুষ ছাপড়ি জামা কাপড় পছন্দ। তাই হচ্ছে কালকের কেনাকাটি। বন্ধ হয়েছে তো এই দেখলাম তোমাদের কালকের কেনাকাটা টুকটা এই কিনতে। আর ওই চশমার দোকানে বেশি সময়টা লেগেছে। আই চেক আপ করালাম দুজনার, তারপর ফ্রেম চুজ করতে তো সময় সাপেক্ষর ব্যাপার, কোনটা ভালো লাগবে না লাগবে হাজারটা দেখে নেওয়া, ওদিকে অনেকটাই সময় নষ্ট হয়েছে। এই করতে করতে প্রায় 11টা বেজে গেছে বাড়ি আসতে। এসে মাত্র খাবার গরম করে 4 জনের মধ্যে খেয়ে আবার শুয়ে পড়েছি। মানে আজকে তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে উঠতে পারবো না। ওই তো কারা কারা নিয়ে ছোটকে বললে না কি চশমা? আমি আর তোর বাবা নিয়েছি, তাই বলেছি আমি। যা তুই যা পড়তে যা, ওই ঘরে লাইটটা অফ করে দে। তো কালকে আর বললাম ভিডিও করা হয়নি, ভিড়ের মধ্যে চাপটি হয়ে যাব। তো আর কি, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই আমার গল্প শেষ করি। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে। আমাদের তো খুব ভালো কেটেছে, প্রতিদিনই আমার খুব ভালো কাটে, খারাপ কাটে না সেটা বলবো না যে কাটে না, কিন্তু ভালোই কাটে। আশা করি তোমাদেরও সব আজকের দিনটা ভালো কেটেছে। বছরের প্রথম দিন যত ভালো কাটবে সারা বছর অনেক অনেক ভালো কাটবে, তাই না? ছোটোবেলা থেকে শুনে এসেছি প্রথম বছরের প্রথম দিন যা যা করা হবে সারা বছর তাই তাই হবে। আগে ভাবতো মানে প্রথম দিন ভালো মন্দ খাওয়া হবে, তো সারা বছর ভালো মন্দ খাওয়া হবে। প্রথম দিন নতুন জামা কাপড় পরা হচ্ছে মানে সারা বছর নতুন জামা কাপড় পরা হবে, এই একটা মানে প্রচলন। আর সেটা শুনে শুনে বড় হয়েছি, সেটাই চিন্তা ভাবনা এর মধ্যেই রয়ে গেছে। কতটা সত্যতা আছে কথা জানি না, কিন্তু ছোটোবেলা থেকে শুনেছি, সেটাই মানি। বছরের প্রথম ভালো কাটবে মানে সারা বছর ভালো কাটবে, বছরের প্রথম যা করা হবে সারা বছর সেটাই করা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার গল্পকে এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা, ভালো থেকো।